গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে সোমবার, তো আজকে তো ছুটির দিন, বুদ্ধ পূর্ণিমা। আর বড়মশাই অফিসে গেল, তো রান্না করে দিলাম ভাত, উচ্ছে ভাজা আর আলু পটলের রসা করে দিয়েছি, ওই নিয়ে গেছে। আর পরোটা, লাড্ডু আর হচ্ছে আলু পটলের রসা দিয়ে দিয়েছি সকালের ব্রেকফাস্ট। আমি একে শরবত দিয়েছি, লেবুর শরবত করে দিয়েছি, আর একটু চা দেবো এখন। আর থানকুনি পাতাটা দিলাম, ওটা খালি পেটে খেলে ভীষণ ভালো আর কি। তো আমি কটা খেলাম, জিভ হয়ে আছে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু হলো, তোমরা সারাদিনে কাজকর্ম দেখতে পাবে। উঠে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি, মেয়ের গান করা হয়ে গেছে, গোপালকে তোলা হয়ে গেছে। আমি নিচে ধূপ টুপগুলো দিয়ে এলাম, জল পড়ছে বিছানায়। চলো বন্ধুরা, এখন ধূপ ভিডিওটা শুরু করলাম। কি খায়? আচ্ছা আচ্ছা, দুধ চা বারবার বিস্কিট খায়। সকালে শরবত খেয়েছে তো বাবা? হ্যাঁ, সোনাই খায় চা, আমিও একটু চা নিয়েছি, এই যে চা নিয়ে আর বিস্কিট এখানে আছে, নিয়ে বসেছি। চলো সকালে এখন থেকে গুড মর্নিং হলো, তোমরা সাথে থেকো সারাদিন। কাপড় পরে আছে, এখন এই যে মেয়েকে গান করতে বসিয়েছি। জামা কাপড় এত পরে আছে, ওপর থেকে তুলে এনেছি। গান করে উঠে তারপরে পুজো করব, করে আর সোনাইকে স্নান করা। তুমি বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। সোনাই আবার মন্দিরে প্রসাদ আনতে যাবে না বা? অর্চনা করে নিলাম। দেখো ভগবানকে যে কটা ফুল ছিল গাছে আজকে, ফুলে সে কটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তো ভগবানের প্রসাদে আজকে দিয়েছি বাতাসা জল। এই যে দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি, আর সমস্ত ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। আজ যেহেতু সোনাই সকাল থেকে ছুটি আছে, এত দুষ্টুমি করছিল বাড়িতে, তার উপর পূজা অর্চনা, জামা কাপড় গোছানো, প্রচুর তো সংসারে কাজ থাকে, তো সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছিলো জানো। বাচ্চারা ছুটির দিনগুলো একটু ফ্রিভাবে থাকতে চায়, কিন্তু ওই যে আমাদের হয়ে যায় চাপ আর কি। ভীষণ এলোমেলো ঘর দৌড়, আর কিছু পেরে উঠছিলাম না। আর তার সাথে ওকে পড়ানো, গান করানো, এগুলো টাইমে, তার সাথে যেই কাজ করতে যাই সমস্ত কাজ দেখি এলোমেলো হয়ে আছে, কোনো কাজই যেন ঠিকঠাক করে আজকে করতে পারিনি। যাই হোক, দুপুরবেলা সোনাইকে তো ভাত খাওয়াতে বসবো, তখন সোনাইকে দোকানে পাঠিয়েছিলাম। তো আজকে পূজা দিয়েছিলাম মন্দিরে আর কি, বাতাসা দিয়ে এসেছিলাম। পূজা বলতে বাতাসা সোনাইকে বলেছিলাম দোকান থেকে কিনে আমাদের ঘরের জন্য আনবে, আর মন্দিরের জন্য আর টুকটাক কয়েকটা জিনিস আনতে গিয়েছিলো সোনাই। ছাতাটা ফেলে এসেছিলো সে দোকানে, আবার দুপুরবেলা গিয়ে ছাতা নিয়ে আসলো জানো। তো তারপরে আবার মন্দির থেকে প্রসাদ আনতে বলেছিল, তো খালি ব্যস্ত হচ্ছে কখন প্রসাদ আনবো কখন। তো আজকে মন্দির থেকে খিচুড়ি, পুঁই শাকের তরকারি, তারপরে চাটনি, পায়েস এগুলো দিয়েছিল। তো দুপুরবেলা সোনাই ওইগুলোই খেয়েছে আর কি, আর ভাত খায়নি। তো দুপুরে তরকারিপত্র সবই রেখে দিয়েছিলাম, ভাতও রয়ে গিয়েছিলো। তো সেগুলো রাতে মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে আর কি। সোনাই ওই প্রসাদটাই খেয়েছিল। আর ছাতাটাও পরে আমি গিয়ে ছাতাটা এনেছিলাম। এইসব করতে করতে আর দুপুরবেলার কোনো ভিডিওই করে উঠতে পারিনি। আজকে ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর